কোন মাসলুমের দোয়া কখনো ব্যাক আসে না। বিদ্যুৎ কি বলে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মাসলুমের দোয়া কখনো ফেরত আসে না। এই সিচুয়েশনে, প্রেক্ষাপটে এমনি এমনি আসে নাই। অনেক মাসলুমের চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, রক্তে রঞ্জিত হয়েছে অনেক আল্লাহর পছন্দের গোলামের জীবনে। এর ফলাফল আজকে এই ফলাফল পেয়েছে। অতএব এই সময়কে আমরা কাজে লাগিয়ে সামনের একটি সুন্দর সোনালী সমাজ হিসেবে আমরা ইসলামকে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুরুদ পড়ে সুবহ ও শাম রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারি কুরআন বারি, ये है दिले सादे माने मा बलगल उला कशफत तुजा बिजमालिही। সমুদ্র বেষ্টিত অঞ্চল, সীমান্তবর্তী এরিয়া, চট্টগ্রাম অঞ্চলের সর্বদক্ষিণের জেলার কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বাক্কুমপাড়া চির উন্নত শির একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সুযোগ্য সাহেবে সদর উস্তাজুল আসাতিজা, খুঁটাখালী তমজিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক এক্স প্রিন্সিপাল জনাব মাওলানা রহমতুসালাম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব আব্দুর রহমান মাননীয় চেয়ারম্যান মহোদয়, বরেণ্য অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এস এম মঞ্জুর সাহেব সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ,
সামনে উপস্থিত, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই সন্ধ্যাকালীন সময়ের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আমি কম আছি। বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে হাজির হতে পেরেছি, তারাই হাজির হতে পেরেছে যারা ভাগ্যবান। এই সমস্ত জায়গায় আল্লাহ পাক সবাইকে চুজ করেন না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে খাস নির্বাচিত যারা বান্দা, তারাই এই সমস্ত বরকতময় জায়গায় আসতে পারে। বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি বেশি লম্বা সময় দেওয়ার সুযোগ পাবো না। মাহফিল কমিটি প্রথম আমার সঙ্গে একটু কথা বলেছে। আমি বলছিলাম বাদে মাগরিব হয়, তো বললো হুজুর একটু নামাজ পড়ি আপনাকে উঠায় দেবো, আপনি যতটুকু পারেন কথা বলবেন। তার অল্প সময় তারা একটু যোগাযোগ করেছিলেন, কিন্তু আমি এতটাই আনন্দিত, এই স্বতঃস্ফূর্ততা, এই আনন্দের একটা কেমন যেন একটা স্ফুরণ আমি দেখতে পাচ্ছি। আপনারা দ্বীন ইসলামকে ভালোবাসেন, তার একটা বাহ্যিক সিমটম আমি লক্ষ্য করছি এলাকায় এসে। আলহামদুলিল্লাহ। এখানে একটানা 3 টার্ম যিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন, আমার বাম পাশে চেয়ারম্যান মহোদয়। আসলে এলাকার নেতা দেখলে ওই এলাকার মানুষের অবস্থা বোঝা যায়। একজন পরহেজগার মানুষ আপনাদের জনপ্রতিনিধি, আলহামদুলিল্লাহ বলবেন না? জি, শুকরিয়া। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যত ভাষণ আমরা শুনেছি, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে শ্রেষ্ঠ ভাষণ পৃথিবীর কেউ দিতে পারবে? তিনি যতগুলো কথা বলেছেন এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণটা ছিল হলো ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা। তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই বিদায় হজের ভাষণ হাদিসে যতটুকু পাওয়া যায় সবগুলোকে জড়ো করে কথা বলতে ওই বয়ানটা, ওই ভাষণটা যদি আমরা বলতে যাই তাহলে বড় জোর 15 থেকে 20 মিনিট তার আলোচনার ডিউরেশন ছিল। অথচ সেই বক্তৃতার ভিতরে এমন কোন সাবজেক্ট নেই মানবতার জন্য, আখিরাতের জন্য, সবগুলো কথাই ওই 15-20 মিনিটের আলোচনায় তার চলে এসেছিল। এখান থেকে প্রতীয়মান হয় আমার নবী ছিলেন জামিউল কালাম, অর্থাৎ অনেকগুলো কথার সমষ্টি এক লাইনে কথা তিনি বলে দিতেন। এই যোগ্যতা আল্লাহ পাক তাকে
দান করেছিলেন। তো কথার মতো কথা আমলের নিয়তে শুনলে পরে বেশি সময় লাগে না, অল্প কথাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ বেশি না, ওয়াজ বেশি না আমল বেশি? কারণ ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি, আমল কম। এই যে আমরা ঈশার নামাজ পড়লাম, মসজিদ ভরে নাই, আমরা সাক্ষী তো। মসজিদ ভরেছে? ভরে নাই। আচ্ছা বলেন তো, আক্ষরিক অর্থে মসজিদ ভরা দরকার না মাহফিল ভরা দরকার? বলেন। আমি যদি এখন বলি এশার নামাজ পড়েছেন কারা কারা, আমি হাত তুলতে বললে কিন্তু সবার হাত উঠবে না, অনেকে লজ্জা পাবে। হয়তো বলবেন হুজুর ওয়াজ শুনতে মজা পাই, কিন্তু হুজুর পানি ঠান্ডা। হুজুর পানি কি ঠান্ডা? কিন্তু এটা তো হওয়া যাবে না। মাথায় টুপি পড়েছে কিন্তু পরনে লুঙ্গি নাই, কামতা হবে না। লুঙ্গিটা ফরজ, টুপিটা সুন্নাহ। টুপিটা কি সুন্নাহ। আমাদের ফরজ যেন ঠিক থাকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কোনো কিছুতে আমরা লস করতে চাই না, আমরা লাভ করতে চাই। কেউ কে লস করতে চায়? এই যে বিদেশে যে পড়ে থাকে, ব্যবসা বাণিজ্য করে, কত কষ্ট করে, কেউ কে লসের জন্য করে? কিন্তু লস আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলছেন কিছু কিছু কাজের কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যেরকম সূরা ফাতির আল্লাহ পাক বলছেন তিনটা কাজ করো, কোনো লস হবে না। সফল হওয়ার জন্য আমরা কারো পরামর্শ নেব না, আমরা পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, অর্থাৎ আল্লাহর কালামকে যারা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, তেলাওয়াত করবে, কিরাত করবে, এরপরে দিরাসাত করবে, তাদাব্বুর যারা করবে, এই কাজ যারা করবে, ওয়া ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করবে, এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে, এই তিনটা কাজে আশা করা যায় লান তাবুর। আরবি গ্রামার যারা বুঝেন, লান শব্দ আল্লাহ পাক বলেছেন তাদের ব্যবসায় কখনো লসের সম্ভাবনা নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা কাজ বলেন? কয়টা কাজ? তিনটা। এর মধ্যে 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। একটা কোরআন শরীফ নিয়ে আসুন তো একটু এখানে। কোরআন শরীফ কোথায়? জি সম্মানিত ভাইরা, তাহলে আমি অনেক দেশ ঘুরেছি, সফর করেছি, বিভিন্ন সৃষ্টির দিকে আমরা নজর দেই। আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্য, অত্যাশ্চর্য মনে হয় হলো কোরআনকে। সুবহানাল্লাহ। কোরআন যদি না আসতো, না থাকতো, আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে বুঝতাম না, জান্নাতের দরজাগুলোর পরিচিতি পেতাম না, জাহান্নামের ভয়াবহতার চিত্রগুলো আমরা বুঝতে পারতাম না, হক বাতিলকে আমরা বুঝতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দয়া করে মায়া করে তিনি দিয়েছেন আর রহমান। এরপরে জোরে বলেন, আরো জোরে, আল্লামাল কুরআন। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন মখলুক না, গায়রে মখলুক, সব মখলুক। আর সৃষ্টি যার, ধ্বংস আছে তার, অবশ্যই সেটা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ঠিক থাকবেন, আল্লাহর কালামও ঠিক থাকবে। অথচ এই কালামকে নিশ্চিহ্ন করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য কত চেষ্টা, কত সময়, কত কি করেছে। কেউ কি টিকতে পেরেছে? আসতে বলে টিকতে পেরেছে?
আমি আপনি ইসলামের যদি বিরোধিতাও করি, ইসলামের কোনো যায় আসে না। ইসলাম বিজয়ী বেশে তার মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে, হয়তো আমি আপনি থাকবো না। এই 16 বছর মাহফিল হতে দেয়নি আমাদের, করতে দেয়নি, আমাদেরকে অত্যাচার করেছে, জেলখানায় ঢুকাইয়া দিয়েছে। 2018 সালে এরকম একটা মাহফিল শেষ করে আমি বাসায় গেলাম, আমাকে ধরে ফেলল, পুলিশ অ্যারেস্ট করে আমাকে থানায় জমা দিল। ওসি সাহেব আমার দিকে তাকায় না, লজ্জায় মাথা নিচু করে আছে রুকুর হালতে। বললাম, ভাই কথা বলেন, ধরলেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না। তো বললাম, ধরলেন কেন তাহলে? হুজুর উপরের নির্দেশ ছিল। কি করবেন এখন? সামনে নির্বাচন, একটু জেলখানায় যান, এরপরে বের হয়ে আসবে। কি সুন্দর করে বলে দিল। হুজুর কি করবেন? আমাদের চাকরি বাঁচান তো ফরজ, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচাতে হবে, তো চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। শেষ পর্যন্ত আমাকে চালান দিয়ে দিল, কোর্টে হাজির করলো, কাঠগড়ায় তুললো। বিচারক আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে বলে, এই হুজুরে ধরলো কারা? মামলার দিকে তাকায় দেখে এমন মানে এমন মামলার ধারা জামিন অযোগ্য, জামিন দিলে চাকরি থাকবে না। এরপরে আমাকে পাঠায় দিল, সেখান থেকে জেল হাজতে পাঠালো। বুকে তো কোনো ভয় রাখি না, কারণ চুরি করে তো আর আমি জেলখানায় যাচ্ছি না। তো জেলখানার গেট দিয়ে ঢুকালো। সামনে দিকে এক মুরব্বী আমার দিকে চেয়ে আছে, আমাকে লক্ষ্য করে এত খুশি হলো, সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। কি বুঝতেছেন কি আপনারা? তো বললাম, আপনি খুশি হলেন মানে কি? জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যাই, সামনে বসি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করবো, পারি নাই। আপনি কি সুন্দর করে আপনি আমার সামনে এসে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলতেছে, বাবা বোমা হামলা, বোমা, মানে ওনার নামে বোমার মামলা দিচ্ছে। 80 বছরের লোকের নামে যদি বুড়া মানে বোমা হামলার মামলা হয়, উনি যদি বোমা মারতে যান, ওটা কি জায়গায় পড়বে না তার মাথায় পড়বে? মাথায় পড়বে, এটাই তো স্বাভাবিক। এই সমস্ত আচরণগুলো বিগত স্বৈরাচার শাসনের আমলে এগুলো আমরা লক্ষ্য করেছি। একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছিলাম, যেন কেন যেন এটাতেও কেন একটা ঘোলাটে ঘোলাটে ভাব আমরা লক্ষ্য করছি। এটা পরিবর্তন চলে আসছে। সেই পরিবর্তনের একটা যে আভাস আমাদের পাওয়া উচিত ছিল। কি সমস্যা? কি থাক না, সমস্যা নেই। আপনার দিকে তাকায় আছে, রাখেন, গরম রাখেন, সমস্যা নেই। দেখা আপনি দেখতে পাচ্ছেন না, মানে দেখতে পাচ্ছেন না, বাস থাক। এগুলো আগে কি করছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এটা বন্ধ রাখেন, বন্ধ রাখেন। তাহলে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাচ্ছিলাম, কিন্তু মসজিদ কমিটির সভাপতি যদি বেনামাজি হয়, এটা কি সুন্দর বাংলাদেশ হওয়ার লক্ষণ? বলেন লক্ষণ? মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি যিনি হবেন, তিনি হবেন গ্রামের সবচাইতে মুত্তাকি, পরহেজগার একজন নামাজি মানুষ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো মসজিদের দায়িত্ব পালন করবে কারা? কোরআন মনে হয় জবাব দিতে পারে না। কোরআন বলছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের দায়িত্ব পালন করবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, নামাজকে কায়েম করবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তাদের দায়িত্ব হলো মসজিদের দায়িত্ব পালন করা। বিড়ি খাবেন, গাঁজা খাবেন, আর আকাম কুকাম করে বাড়ায়া
মসজিদের দায়িত্ব নেবেন, আর গ্রামের মুসল্লিগুলো আঙ্গুল চুষবে, এগুলো মুসল্লি নয়, এগুলো মুনাফিক মার্কা মুসল্লি। রাগ করছেন নাকি আমার কথায়? আমার কথায় রাগ করছেন? বেনামাজি চরিত্রহীন লম্পটরা মসজিদের দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত ভাইরা, হয়তো আমার আলোচনা শেষ হয়ে যাবে, লোকজন আসতেই থাকবে, আজকে এমনটাই হবে। জি হাশেমি, একটু দ্রুত করেন। হ্যাঁ, না না, ঠিক আছে। আপনি শুনছেন হাজার হাজার, আর প্রযুক্তির কল্যাণে লাখ লাখ মানুষ শোনে, তো একটু সুযোগ করে দিতে হবে, ঠিক আছে না? ঠিক থাকলো কই? আমার দিকটা তাকা। তাহলে আমরা সফল হওয়ার জন্য কিছুক্ষণ আগে একটা আয়াত শুনেছিলাম, সফল হওয়ার জন্য 3টা কাজ। কয়টা কাজ বলেন তো? নামাজ, যেটাতে তেলাওয়াত করে নামাজ পড়বেন সেটা কোরআন তেলাওয়াত করা। তাহলে তেলাওয়াত আগে না নামাজ আগে? বলেন। দুটাই দরকার, কোনো আগে পড়ে নাই। নামাজও লাগবে, তেলাওয়াতও লাগবে। এরপরে নামাজ কায়েমের সংগ্রাম করা। আরেকটা হচ্ছে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করা। এই হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমরা সফল যদি হতে চাই, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা মূলত পরামর্শ নেব। কার কাছ থেকে পরামর্শ নেব? আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। সফলের শর্ত কিছু আছে, সেই শর্তগুলো যদি পূরণ করতে পারি, আল্লাহ পাক আমাকে সফলতা দান করবেন। যতটুকু ভাঙ্গাচোরা আমি একটু স্টাডি করেছি, কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে একটু আমি ঘেটে ঘুটে খুঁটে খুঁটে 10টা পয়েন্ট আমি জোগাড় করেছি। এই 9-10টি শর্ত যে পূরণ করতে পারবে, আল্লাহ তার নিজের ভাষায় বলছেন, তারাই হলো সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। সফল হব, প্রকৃত সফল যিনি বলবেন আল্লাহ, সেই হলো প্রকৃত সফল। আলহামদুলিল্লাহ বলে একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9টা শর্ত আছে, এর মধ্যে 1 নম্বর শর্ত হলো যারা ঈমান এবং নেক আমল যারা করবে, নেক আমল সহ যার ঈমান থাকবে, সে সফল হবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11 আল্লাহ বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য এমন জান্নাত বরাদ্দ আছে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা প্রস্রবণ থাকবেন। মধুর প্রস্রবণ, দুধের প্রস্রবণ, পানির প্রস্রবণ, শরাবের প্রস্রবণ। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধু, দুনিয়ার পানি, দুনিয়ার দুধ পান করে দিন দিন মানুষ বুড়ো হয়ে যায়। আর জান্নাতের যে মধু, জান্নাতের যে দুধ, জান্নাতের যে পানি, শরাব, এগুলো যদি বান্দা একবার পান করে, সে কোনোদিন বুড়ো হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? কি নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাইকে সেই জান্নাতের নহর থেকে পানি, মধু, দুধ কি পান করতে চান? নামাজ না পড়া? আচ্ছা বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? একটু জোরে বলেন, কোন ওয়াক্তে বলেন? ফজর।
আচ্ছা, বাংলাদেশের সব মসজিদগুলো তো ম্যাক্সিমাম কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয়? বলেন কোন ওয়াক্তে? হ্যাঁ? ফজরত। আচ্ছা, তাহলে ওই ওয়াক্তেই বাড়িতে মানুষ বেশি থাকে, আবার ওই ওয়াক্তেই সবচাইতে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়। তাহলে মুসল্লি গুলো যায় কোথায়? মেরাজ করতে। মেরাজে যায়, ঘুমায়। আমার রাসূল বলেছেন, সেই বাড়িতে আমি যেন আগুন লাগায় দেই যে বাড়িতে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে, সে মুসলমান মসজিদে আসে না। আমি বাড়িতে আগুন লাগায় দিতামই যদি ওই বাড়িতে শিশু আর নারী না থাকতো। কত ভয়ঙ্কর কথা। তাহলে এখন বলুন, এই যে ভূমিকম্পটা হয়ে গেল, এখানে হয়েছে নাকি? হয়েছে? এখানে হয়নি? হালকা অনুভূত হয়েছে। ঢাকায় তো বাড়ি থেকে মানুষ সব নেমে পড়ছিল, কোন বিল্ডিং এ মানুষ ছিল না। তাহলে এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, শুক্রবারে হলো 10:30টার দিকে, একটু আগে পড়ে, তারপরের দিনও 2-3 বার হলো। আচ্ছা, ভূমিকম্প কি রহমত মনে করেন আপনারা? এটা কি রহমত মনে হয় আপনাদের নাকি? এটা একটা সিগন্যাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা ধাক্কা, একটা প্রকম্পন, একটা সিগন্যাল, জাতি ভালো হও, বান্দা মদ ছাড়ো, শরাব ছাড়ো, চাঁদাবাজি ছাড়ো, সন্ত্রাসী ছাড়ো, অন্যের ভূমি দখল বন্ধ করো, জিনার পথ ছেড়ে দাও, নচেত শুধু 15 সেকেন্ড 20 সেকেন্ডে এই অবস্থা। 1 মিনিট করলে, 1 মিনিট যদি কন্টিনিউ হয়, যে ক্ষতি হবে আগামী 100 বছরে বাংলাদেশ সেই ক্ষতির পূরণ হবে না। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? অতএব সে আল্লাহকে আমরা টাইম দেব কম না বেশি? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? পড়তে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। তাহলে ঈমান আনবো আমরা নেক আমল সহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? একটু ভালো করে বলেন। হ্যাঁ, বলেন 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 বলেন। শুধু আজকে আমি কথা বলবো না, আপনারাও কথা বলবেন। বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। নামাজ না পড়ি ঈমান আছে, এরকম লোক আছে না? নেই? বলেন তো, কি কও তুমি? আমি নামাজ না পড়তে পারি, ঈমান তো আছে আমার, এরকম বলে না? বলে না? বলে না? বলে না? বলে না? এখন বলে না, নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। নামাজ কয়জন পড়ে? মাত্র 5% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। নামাজের কোনো খবর নাই, নামাজ পড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগ করে ফেলেন যখন বান্দা নামাজটা ছেড়ে দেয়। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগ করে ফেলেন। সেটা হলো যখন বান্দা নামাজকে নষ্ট করে ফেলে। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজকে যারা নষ্ট করে এবং নিজের প্রবৃত্তির যারা দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটো ভুলের জন্য আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনের যতগুলো গুণের কথা বলেছেন সব গুণের আগে, সব বর্ণনার আগে নামাজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করে, বাজে কথা বলে না মুখ থেকে, এবং যাকাতটা ঠিক মতো আদায় করে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। এই সমস্ত যতগুলো গুণের কথা আমার নবীজি বললেন, ও সাহাবী, এই যে কোরআন তোমাকে দিলাম, নিয়ে যাও, ওই যাও আসহাবে সুফার কাছে চলে যাও, কোরআন তেলাওয়াত করো। তুমি কি আমার কাছে আর কিছু চাও নাকি বলো? সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু রাজপথ শহীদি মোহ যেন আল্লাহ পাক আমার কপালে জুটাইয়া দেন। এই দোয়াটা যখন করলেন, চাইলেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি চাইলাম শহীদ হতে, আপনি আমার জন্য যে দোয়াটা করলেন কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, তোমার ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে তোমাকে ঈমান আনতে হয়েছে। আব্দুল্লাহ, আমি তোমার জন্য যে দোয়াটা করেছি শুধু নিয়ত ঠিক রাখবে। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো হৃদয়ে যদি শাহাদাতের তামান্না লালন থাকে, তার মরণটা যদি বিছানায় হয়ে থাকে, মহান রব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ, জোরে জোরে কোরআন পড়ছিলেন। সাহাবীরা এসে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে কোরআন পড়ে একজন নতুন সাহাবীর আগমন হয়েছে, কে? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে সে ঈমানটা গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাধা দিও না। বেশ কয়েক বছর পর আমার নবীজি মদিনা থেকে একটা যুদ্ধের অভিযানে তিনি বের হলেন। আমার নবীজির মদিনার 10 বছর ছিল হলো শুধু যুদ্ধের বছর। কেন বললাম? মদিনার 10 বছরে 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কয়টা বলেন তো? 86টা। আর আমার দেশে মুফতিরা জিহাদ খুঁজে পায় না। শুধু নির্বাচন আগে আসলে পরে বলে যে ভোট দেওয়া হারাম, নির্বাচন হারাম, এটা হারাম, ওটা হারাম। আল্লামা সাইদি প্রায় বলতেন যে ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। অথচ তারা এই দেশের সকল নাগরিক ফ্যাসিলিটি গ্রহণ করেন, ব্যাংক চালান, বিমা চালান, এদেশের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেন, আর বলে ভোট দেওয়া যাবে না, এটা হারাম, ওটা হারাম। সম্মানিত ভাইরা, সকল যুগেই কিছু ফিতনাবাজ ফতুয়া সন্ত্রাসী ছিল, আজকের সমাজেও আছে, ঠিক কিনা? আমরা আগামী বাংলাদেশকে কোরআন দিয়ে ঠেলে সাজাতে চাই। যদি কারো গায়ে এই ব্যাপারে একটু যদি লেগে যায় যে হুজুর আপনি এগুলো কি বলতেছেন, তাহলে উনি রাসূলকে পূর্ণ মানেন না, পূর্ণ আনুগত্য রাসূলের তিনি করেন না। রাসূলকে শুধু নামাজে মানবো, রোজায় মানবো, হজে মানবো, দান সদকায়ে মানবো, দাড়িতে মানবো, টুপিতে মানবো, আতর সুরমায় মানবো, কিন্তু রাসূল যে বিচারপতি ছিলেন, রাসূল যে রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল যে শাসন করেছেন, ওই পাঠ আমি মানবো না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জন্য জান্নাত রাখেননি। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে পরীক্ষায় পাশ করে
জান্নাতে যেতে হবে। পরীক্ষায় পাশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না, অবশ্যই পরীক্ষা করবেন তিনি কে? আসতে বলবেন না কে? আমির হামজার বক্ষ চিড়ে কলিজা বের করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন জাহাসের কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন জাহাস বলেন, আল্লাহ ওরা যেন আমার চোখটা তুলে নেয়, নাকটা কেটে নেয়, কানটা যেন কেটে নেয়, যেন হাসরের দিন যখন তুমি আমাকে বলবে ফিমা যদি আনফুক ও উযুনুক, তোর চোখ কান নাক কাটা কেন, তখন বলবো আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য কাফেররা আমার নাক কান কেটে দিয়েছে। তখন তুমি বলবে তুমি সত্য বলেছো, তুমি শহীদ, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ভাবতেছেন এত সস্তা জান্নাত? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ আমাকে খুব ভালোবাসতেন। উনি জেলখানায় থাকতে আমার জন্য ওনার ব্যবহৃত টুপি পাঠিয়েছেন, জুব্বা পাঠিয়েছেন, আতর পাঠিয়েছেন। ওনার মাদ্রাসার মাহফিল আমি করেছি প্রায় 4-5 বছর। উনি আমাকে নিজে জেলখানায় থেকে দাওয়াতও দিয়েছেন। এই লোকটাকে আমার কাছে কেমন যেন মনে হয় ওনার সাথে অনেক সাহাবীর মিল পাওয়া যায়, তাবেঈনদের মিল পাওয়া যায়। এই যে 4 ইমামদের যে মৃত্যু হয়েছে তাদের জীবনের সাথে তার জীবনের একটা মিল আছে না নাই বলেন তো? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। কেমন করে তাকে মারা হলো? ওনার সারা জীবনের একটা কামনা ছিল, আল্লাহ আমি যেন শহীদের মর্যাদা পাই। এই দোয়া করেছেন যে তিনি, কিন্তু ওনার প্রতিটি বদদোয়া বাস্তবায়ন এখন আমরা দেখছি কিনা বলে। উনি বলেছিলেন 25 বছর আগে আমি নিজ কানে শুনেছিলাম, গাছের গোড়ায় নাড়া দেব, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। আচ্ছা, আশেপাশে তো কলকাতা ছিল, ছিল না? রাজস্থান ছিল, চেন্নাই ছিল, আসামের গৌহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়ের বাড়ি আমেরিকা ছিল। কোথাও পড়েনি, সোজা গিয়ে মামা বাড়ি দিল্লি পড়েছে। এটা মাথায় রাখতে হবে। কোন মাসলুমের দোয়া কখনো ব্যাক আসে না। বিদ্যুৎ কি বলে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মাসলুমের দোয়া কখনো ফেরত আসে না। এই সিচুয়েশনে, প্রেক্ষাপটে এমনি এমনি আসে নাই। অনেক মাসলুমের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে, রক্তে রঞ্জিত হয়েছে অনেক আল্লাহর পছন্দের গোলামের জীবনে। এর ফলাফল আজকে এই ফলাফল পেয়েছে। অতএব এই সময়কে আমরা কাজে লাগিয়ে সামনের একটি সুন্দর সোনালী সমাজ হিসেবে আমরা ইসলামকে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমার নবীজি মদিনার মাটিতে 10 বছরের 86 যুদ্ধ পরিচালনা করেছেন। এর কোন একটা যুদ্ধে আমার নবীজি বের হয়েছেন, বললেন আব্দুল্লাহ তুমিও চলো। ওই আব্দুল্লাহ তাকে সাথে নিয়ে রওনা করলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন তিনিও। অভিযান শেষ করে ফেরার পথে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বলছেন ভালো করে সেবা করো, ভালো করে তার খেদমত করো। এই কথা বলেই নামাজ পড়তে চায় না, নামাজকে কন্টিনিউ করতে চায় না। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সবার আগে আমাদের নিজের পরিবর্তনের জন্য ফার্স্ট যে কাজ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি হে আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, হঠাৎ করে 2-3 দিন যাবত প্রচন্ড বুকে কফ জমেছে, ঠান্ডা লেগে। আমাদের তো মূল অস্ত্রই হচ্ছে কণ্ঠ, আর কণ্ঠের জায়গায় যদি গলাটা বসে যায় তখন তো আমি খুব অসহায় বোধ হয় আমাদের। তো আমি খুব কঠিন একটা মানসিক চাপে আছি, শারীরিক অবস্থার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যেন দ্রুত ঠান্ডা বুকের কফটা যেন আল্লাহ দ্রুত, এই অসুস্থতা থেকে আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন। জোরে বলি আমিন। একটু গরম পানির ব্যবস্থা একটু করবে না? সম্মানিত হাজির, সম্মানিত ভাই সব, একটু কষ্ট করে কথাগুলো শুনতে হবে আমাদের। যেহেতু আমি কণ্ঠ দিয়ে যে আমি যে একটা জোরালো ভাষায় আমার যে বাচন ভঙ্গিটা আমি দিতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, এই নামাজ আজকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম থাকতো, আজকে নামাজে মাত্র 5% আমরা দেখতে পেতাম না। এই নামাজে আজকে হতো আমার দেশে 95%। কিন্তু আজকে নামাজ আদায় করা মুসল্লি মাত্র 5 জন, 100 জনে 5 জন, আর বাকি 95% নামাজ পড়ে না। কেন? 54 বছর ধরে যারা এই নেতৃত্ব দিয়েছে তার অধিকাংশ ছিল বেনামাজি। নামাজের বিল না পাশ করে সূরা হজের 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। আল্লাহ পাক বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে শুধু 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে: নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। সূরা হজ 41 নম্বর আয়াত কোট করে নেবেন। 54 বছরে মদের আইন পাশ হয়েছে, জেনার আইন পাশ হয়েছে, সুদের আইন পাশ হয়েছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ যারা ক্ষমতায় ছিলেন তারা কেউ কিন্তু অন্য ধর্মের ছিলেন না, মুসলমানই ছিলেন। অতএব আমরা সব দেখা শেষ করেছি। আমরা এবার সামনের বাংলাদেশকে দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। সবাইকে রাজি আছেন? সবাই রাজি আছেন? আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়াউর রহমান কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখে শেষ, আগামী দেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাই সব, ঈমান এনেছি, ঈমানকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনাটা সহজ, কিন্তু ঈমানটাকে টিকে রাখা কঠিন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ঈমান যারা আনবে এবং এর উপরে যারা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এনে বেঈমান হয়ে মরেছে নবীর যুগে বহু মানুষ, এমন নজির আছে। আমার নবীজি আবিসিনায় কিছু সাহাবীকে পাঠালেন। আবিসিনায় যাওয়ার পরে ওই জায়গায় ওই সমস্ত সাহাবী, কিছু সাহাবী, 2 জন সাহাবীর ইতিহাস পাওয়া যায়, তারা সেখানে গিয়ে খ্রিস্টান হয়ে বেঈমান হয়ে মারা গেল। এই জন্য ঈমানটা আনা সহজ, ঈমানটার উপরে টিকে থাকাটা সহজ নয়, বড় কঠিন ব্যাপার।
এই জন্য আল্লাহর কাছে একটা দোয়া করতে হয়, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ, তুমি আমার অন্তরে বক্রতা সৃষ্টি করে দিও না, আমাকে হেদায়েত দিয়ে দাও। এই দোয়াগুলো চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে আমরা চাবো। একজন সাহাবীর বাড়ি মক্কা এবং মদিনা ঠিক মাঝখান বরাবর। নবীজির দাওয়াত পেলেন, কালিমা গ্রহণ করলেন। দিন গ্রহণ করার পর এই সংবাদ কেউ জানে না, হঠাৎ করে তার আপন চাচার কানে সংবাদটা চলে গেছে। আপন চাচা শুনে বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। কে চাচা শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে খেপে গেছে। খেপে গিয়ে বলছে, ভাতিজা, তোমার জন্মের পূর্বে বাপ মারা গেল, তুমি এতিম, তোমাকে তিলে তিলে মানুষ করলাম, আর তুমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি মেরে তুমি দিন গ্রহণ করলা। তোমাকে বাদ দিতেই হবে ইসলাম, ঈমান তোমাকে ছাড়তেই হবে। ভাতিজা বলছে, চাচা আমি ছাড়বো না, কিন্তু তোমার সমস্ত সম্পত্তি কওমের সব লোকগুলোকে এক জায়গায় করে সব ছিনায় নেব। বলতেছে, চাচা আপনি সম্পত্তি নেওয়ার হুমকি দেখাচ্ছেন? আমি আপনাকে এমনি দিয়ে দিলাম, গোটা দুনিয়া আমার হাতে তুলে দিয়ে ঈমান আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে সামান্য একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেচা হয়ে যায়, আছে না? আছে না? আপনি যাকে একটা রায় দিচ্ছেন, নির্বাচিত করছেন, সে যদি কোনো ভালো কাজ করে, তার ভালো কাজে একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় জমা হবে। আর সে যাকে আপনি সমর্থন দিলেন, সে যদি চুরি করে, সেই চুরির একটা গুনার অংশ আপনার আমলনামায় গিয়ে জমা হবে। অথচ এত বড় একটা আমানত, এটার চরম খেয়ানত ইতিপূর্বে বহু হয়েছে। সামনের এই খেয়ানত আমরা করতে চাই না। আমরা সতর্ক হব, সচেতন হব। আমরা ঈমানকে জীবন গেলেও বিকিয়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, সেই সাহাবীকে ধরে তার চাচা মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। জোর করে তার জামাটা ছিঁড়ে ফেললো, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেললো। খুলে ফেলে বলতেছে, ওরে আব্দুল্লাহ, তোকে আমি ঘর থেকে বের করে দিলাম, তোকে যেন আর চোখে না দেখি। মার দরজায় গিয়ে নক করলো, মা দরজা খুলো। মা দরজা খুলেছেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মাকে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। শুধু আমার একটা অপরাধ, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি, এই জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। মা দেখো তো ঘরের মধ্যে কোনো এক খন্ড কাপড় আছে নাকি। খুঁজে খুঁজে কাপড় এক খন্ড পাওয়া গেল। সে এক খন্ড কাপড়টা পরলেন, সতরটা ঢাকলেন। মাকে বলছেন, মা আমার জন্য দোয়া করো। আমার পৃথিবীর কোন দরবার ভাল লাগে না, আমার ভালো লাগে আমার নবীর দরবার। ছুটে চললেন সেই প্রচন্ড শীতের মধ্যে, খালি গায়ে তিনি রওনা দিলেন মদিনার দিকে। মদিনার দিকে চলে গেলেন। নবীর দরজার কাছাকাছি গিয়ে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন নগ্ন গায়ে একজন যুবক দাঁড়ানো। ভিতরে ঢুকলেন, নিজের গায়ের সুন্দর দুটা জুব্বা হাতে নিয়ে বাইরে এসে বলছেন, যুবক তাড়াতাড়ি জুব্বা গায়ে দাও, প্রচন্ড ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে পড়বে। জুব্বা পড়ায় দিলেন। পুরো বিবরণ শুনলেন। আমার নবীজি বললেন, ও আমার আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে,
আর নবীজি তোমার জন্য তার পরনের সুন্দর দুটা জুব্বা তোমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা কষ্ট পাচ্ছি, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার নবীজি কবরে নামলেন, কবরে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাত দুইটা গায়ে দিয়ে বলছেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে তুলে দেওয়া হলো। রাসূল বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আমার কলিজার টুকরা আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। তুমি আমার আব্দুল্লাহরে দয়া করে মাফ করে দাও। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী, সেই সাহাবী সাধারণ কোন সাহাবী নন, অনেক দামি একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্রবক্ষে 10,000 মুজাহিদ সহ ঘোড়া দাবড়ায় দিয়েছিলেন। এপার থেকে ওপারে তিনি ঘোড়ায় চড়ে চলে গেছেন, সমুদ্র পাড়ি দিয়েছেন, নৌযান ছিল না। সেই ঘোড়া দাবড়ায় সমুদ্র পাড়ি দিয়েছেন, কিন্তু কোন ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস আফসোস করে বলছেন, আহারে আমার বড় দুর্ভাগ্য, যদি আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, ওই কবরের যদি বাসিন্দা হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে বিদায় জানানোর জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ যার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমানের দামটা কত! তারা ইমান এনেছেন গোটা দুনিয়াকে মাইনাস করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সফল হওয়ার শর্ত হলো 9টা, কেবল বললাম একটা, সময় তো নেই, আমাকে শেষ করতেও হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই। আমি গত 24 অক্টোবর না 24 সেপ্টেম্বর আমি দেশে ফিরেছি। ফেরার পর মক্কা মদিনায় ছিলাম। এরপর থেকে নিয়ে লাগাতার প্রোগ্রাম চলছিল। হঠাৎ করে গত 3 দিন যাবত প্রচন্ড বুকে ব্যথা, এটা ঠান্ডা অনুভব করছিলাম। আমি যদি বলি যে মাহফিলে যেতে পারছি না, বলেন তো মাহফিল কমিটি কি হতে পারে বলেন? আমরা অসুস্থ হলে মানতেই চায় না। ডাক্তার যদি অসুস্থ হয় বলে, এটা কি ডাক্তার যে অসুস্থ হয়, ও কিসের ডাক্তার? এটা আবার কেমন হুজুর, যে হুজুর আবার অসুস্থ হয় উনি তো দোয়া ফোঁও পারে। অনেকে মানতে চায় না। তা আমি এসে আজকে যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগিতে এগুলো আমল করার তৌফিক দান করেন। একটা বিষয় আমরা ক্লিয়ার করি, সেটা হলো আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ, এবং এই নামাজ রাষ্ট্র পর্যন্ত পৌঁছে যাক, রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক। সবাইকে চান? সবাইকে চান? একটু চান কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি।
আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা আরে তাকবীর আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সবার কাছে দোয়া চেয়ে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি কথা বলবেন। তার হাতে মাইক তুলে দিয়ে আমি আমার অসুস্থ শরীর নিয়ে যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।